আয়াতুল কুরসি পড়ার ফজিলত। ১. আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০,০০০ ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে। ২. আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকলে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। ৪. ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসের দূরত্ব থাকে, তা হলো মৃত্যু, এবং মৃত্যুর আযাব এতই হালকা হয় যেন একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু, এবং মৃত্যুর আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান। ৫. ওযুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট ৭০ গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। আপনার একটি শেয়ারের আমল করতে পারে অনেকেই। নিজে আমল করুন এবং অন্যকে আমল করার সুযোগ দিন। আয়াতুল কুরসি মুখস্থ করে রাখবেন, আর এই ৫টা নিয়মে যদি আমল করেন তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবেন। আমিন। খেজুর খাওয়ার উপকারিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেজুর খাওয়ার উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি ভোরে ৭টি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষও যদি জাদুটোনা ও তার ক্ষতি করতে পারবে না। বিষও যদি খাওয়ায় তাহলে বিষও তার শরীরে কোনো প্রভাব ফেলতে পারবে না। কি করলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া খুবই সহজ যদি মানুষ এভাবে জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে, সুন্নত অনুসারে আমল করবে, নবী রাসূলের এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। এসব নিয়ম যদি পালন করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। কি করলে শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না এবং কি সূরা পড়লে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলুন, কারণ শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না যে ঘরে আল্লাহর নাম দিয়ে দরজা বন্ধ করা হয় এবং খোলা হয়। আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক। বান মারা কি? কোনো কবরস্থান থেকে পুতুল, বিশেষ করে মানুষের জামা, চুল, নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে, যাকে কালো জাদুর বান বলে। যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কিভাবে যাচাই করবেন আসলে আপনি জাদুগ্রস্ত কিনা? তাদের জন্য এই লক্ষণগুলো ভালো করে মিলিয়ে দেখুন। ১. চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা। ২. কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা। ৩. ব্যাক পেইন মানে পিছনে ব্যথা করা, বিশেষ করে মেরুদণ্ডের নিচ থেকে ব্যথা করা। ৪. মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের সমস্যা। প্রায় সময় পেট ব্যথা থাকা, দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো ভালো না হওয়া। ৭. তীব্র মাথা ব্যথা, ওষুধ খেয়েও তেমন ভালো হয় না। ৮. হঠাৎ করেই তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা অনুভব হওয়া। ৯. পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা। ১০. বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তি ভোগা অথবা মেজাজ খারাপ থাকা। ১১. কোনো কারণ ছাড়া বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া। ১২. শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা। ১৩. ঠিকমতো ঘুমাতে না পারা, ঘুমালেও ভয়ঙ্কর স্বপ্ন দেখা। ১৪. স্বপ্নে কোনো বাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, যেমন কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ। ১৫. স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।
স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা, যেমন সাগর, নদী, পুকুর ইত্যাদি। স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা। 18 স্বপ্নে নিজেকে উঠতে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা। এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নেবেন আপনি জাদুগ্রস্ত। হাতে এমনভাবে করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এভাবে একসাথে 3 বার পড়ে হাত ফুঁক দিয়ে সারা শরীর মুছে দিবেন। সমস্ত প্রকার জাদুবান জিনের দৃষ্টি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারা হয়েছিল, তখন তিনি এই 3টা সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্ত পান। এবং যত জাদুগ্রস্ত মানুষ আছেন তারা যদি এইগুলা লক্ষণ দেখেন, প্রতিদিন পড়বেন, যখন মন চায় সকাল সন্ধ্যা 2 বার পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন। আর কার কার এরকম সমস্যা আছে কমেন্টে জানাবেন। বান মারা কি? কোনো কবরস্থান থেকে পুতুল, বিশেষ করে মানুষের জামা, চুল, নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে, যাকে কালো জাদুর বান বলে। যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। বান মারা কি? কোনো কবরস্থান থেকে পুতুল, বিশেষ করে মানুষের জামা, চুল, নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে, যাকে কালো জাদুর বান বলে। যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কিভাবে যাচাই করবেন আসলে আপনি জাদুগ্রস্ত কিনা? তাদের জন্য এই লক্ষণগুলো ভালো করে মিলিয়ে দেখুন। 1. চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা। 2. কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা। 3. ব্যাক পেইন মানে পিছনে ব্যথা করা, বিশেষ করে মেরুদণ্ডের নিচ থেকে ব্যথা করা। 4. মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের সমস্যা। প্রায় সময় পেট ব্যথা থাকা, দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো ভালো না হওয়া। 7. তীব্র মাথা ব্যথা, ওষুধ খেয়েও তেমন ভালো হয় না। 8. হঠাৎ করেই তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা অনুভব হওয়া। 9. পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা। 10. বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তি ভোগা অথবা মেজাজ খারাপ থাকা। 11. কোনো কারণ ছাড়া বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া। 12. শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা। 13. ঠিকমতো ঘুমাতে না পারা, ঘুমালেও ভয়ঙ্কর স্বপ্ন দেখা। 14. স্বপ্নে কোনো বাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, যেমন কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ। 15. স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা। 16. স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা, যেমন সাগর, নদী, পুকুর ইত্যাদি। স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা। 18. স্বপ্নে নিজেকে উঠতে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা। এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নেবেন আপনি জাদুগ্রস্ত। হাতে এমনভাবে করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এভাবে একসাথে 3 বার পড়ে হাত ফুঁক দিয়ে সারা শরীর মুছে দিবেন। সমস্ত প্রকার জাদুবান জিনের দৃষ্টি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারা হয়েছিল, তখন তিনি এই 3টা সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্ত পান। এবং যত জাদুগ্রস্ত মানুষ আছেন তারা যদি এইগুলা লক্ষণ দেখেন, প্রতিদিন পড়বেন, যখন মন চায় সকাল সন্ধ্যা 2 বার পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন। আর কার কার এরকম সমস্যা আছে কমেন্টে জানাবেন। বান মারা কি?
কোনো কবরস্থান থেকে পুতুল, বিশেষ করে মানুষের জামা, চুল, নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে, যাকে কালো জাদুর বান বলে, যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। যারা বেশি গুনাহগার, আল্লাহ তাআলা চান তারা যেন এই আমলটা করেন। যার অনেক গুনাহ আর সে চায় যে আল্লাহ তাআলা তার কোনো আমলের পরিশ্রম ব্যতীত গুনাহগুলো যেন মিটিয়ে দেন, তাহলে সে যেন সালাতের স্থানে বসে থাকার সুযোগ গ্রহণ করে, যেন ফেরেশতারা তার জন্য অনেক দোয়া করে ও ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা গুনাহ করেছেন তাদের জন্য কত ক্ষমা চাওয়ার জন্য কত সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের আমলসমূহের সর্বোত্তমটি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না, যা তোমাদের প্রভুর নিকট সর্বাধিক প্রিয়, তোমাদের মর্যাদা অধিক উন্নতিকারী, তোমাদের সোনারূপা দান করার চেয়েও এবং যুদ্ধের অবতীর্ণ হয়েও তোমাদের শত্রুদের হত্যা করা এবং তোমাদের নিহত হওয়ার চেয়েও উত্তম। সাহাবীগণ বলেন, আল্লাহর জিকির। মুজা বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মানুষের জন্য আল্লাহর জিকিরের চেয়ে উত্তম আমল নাই, যা তাকে মহামহিম আল্লাহর শাস্তি থেকে রেহাই দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুত্তাকি, আত্মনির্ভরশীল এবং লোকালয় থেকে নির্জনে বাসকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নিরিবিলি একা থাকা মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কম কথা বলা মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইস্তেগফারের ফজিলত: ১. গুনাহ মাফ হয়, বালা মুসিবত দূর হয়। ২. ৩. রিজিক প্রশস্ত হয়। ৪. পরিবারের শান্তি আসে। ৫. শরীরের ঈমানি শক্তি বৃদ্ধি পায়, হৃদয় স্বচ্ছ নির্মল হয়। ৬. ৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ৮. চিন্তা পেরেশানি দূর হয়। ৯. রহমতের বৃষ্টি বর্ষিত হয়। ১০. সুসন্তান লাভ হয়। ১১. নদী নালা প্রবাহিত হয়। ১২. সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। ১৩. আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। চৌদ্দ. মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তিগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। ১৫. পরকালে জান্নাত লাভ হয়। সূত্র